দর্শক আসসালামু আলাইকুম। দর্শক আপনাদের প্রীতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। তো দর্শক দেখতেই পাচ্ছেন আমাদের সামনে এক আপু দাঁড়িয়ে আছে, খুব সুন্দরী কিউটি আপু। তো আমরা জানবো তাদের সুন্দরী হয়ে কেন আমাদের ইউটিউবের মাঝে আসলেন, তো তিনি কি বলতে চান, তার মনে কি কষ্ট নিয়ে তিনি আমাদের সামনে আসলেন। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? এই তো আল্লাহর রাখতে যতটুকু করতে আছি। তারপর নাম কি? আমার নাম হলো রুনা হাসিরুনা। হাসিরুনা, খুব সুন্দর নাম। নামটা কি রাখছে? নামটা আমার মানে ছোটবেলা নানানি পালছে, নানানি রাখছে। আচ্ছা, নানার কাছে বড় হয়েছেন। হ্যাঁ। আচ্ছা আচ্ছা, তো বাবা মা কোথায়? বাবা মা মনে কর 7 বছরের কালে নানানির কাছে থুইয়া ইন্ডিয়া চলে গেছে। মানে মাঝে সাঝে কথা হয়, মানে ঠিক মতন মানে অডিও বলে কথা হয়, তো দেখি নাই বাবা মারা এই পর্যন্ত। তো নানির কাছে থাকি। এখন নানা প্রায় মারা গেছে 2 বছর হয়েছে। এখন নানিটার কাছে থাকি। নানিটারে মানে কাজ করে আমি কাজ করে নানিটারে যতটুকু পারি ততটুকু মানে খাওয়াই করি। এখন নানিটা অনেক অসুস্থ, তো আগে যখন নানি সুস্থ ছিল সেখন আমাকেই খাওয়াইতো করতো। এর লেগে এখন নানিটার পারে না, এর লেগে আমি যথেষ্ট এখন মানে মানুষের বাড়িতে কাজ করি। আর কাজ করেই মানে নানিটারে ওষুধপাতি খাওয়াই। নানিটা চলতে পারে না, ঘরের মধ্যে শুয়ে থাকে, উঠতে পারে না, এর লেগাই। আর আর আমার একটা কাজের মানে আছে, ওই মানে মেশিন চালাইতে পারি, অ্যাটলিস্ট টাকার লেগে মেশিন কিনতে পারি না। এর লেগে আমি প্রতিবেদনের সামনে আইছি, যাতে একটা আমার মনের মানুষ চাই যে আমার সাথে সারা জীবন সঙ্গী হয়ে থাকে, মানে আমার পাশে থাকে, সুখ দুঃখ বুঝে, এরকম একটা মানুষ চাই। আচ্ছা, কারণ এখন আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। আমার নানিটা আছে, অনেক অসুস্থ। আর বাবা মা বলতে তো এখন ধরতে গেলে নাই, ছোটবেলায় চলে গেছে। এখন মাঝে সাঝে কথা হয়, না হইলে না হয়, এরকমটা। তো আপনি দেখে তো মনে হয় না যে আপনার তো দুঃখী একটা মেয়ে। তো মানুষের উপর দেখে বোঝা যায় না, ভিতরটা যে কার কিরকম সেটাই দেখা যায়। তো উপরটা তো আর দেখতেছো তোমরা, মানে ভিতরটা তো আর দেখতেছে না কেউ। আচ্ছা আচ্ছা, তো দেখতে কি মানে সুন্দর, ভিতরটা তো আর কেউ দেখতেছে না। আচ্ছা, পড়াশোনা করছিলেন নাকি? পড়াশোনা টাকার লেগে করাইতে পারি নাই, নানা নানির কাছে থাকতাম না। নানা নানি অনেক মানে অসহায় ছিল, যাই পারছে মানে অল্প কিছু পড়ছি, এইটাই। আচ্ছা, লেখাপড়া ইচ্ছা ছিল? হ্যাঁ। তো কখনো প্রেম বিয়ে মানে প্রস্তাব আসে নাই? বিয়ের প্রস্তাব আইছে, ওই মানে ছেলেরা মানে যৌতুকে সে ব্যাপার, মানে বিয়ে শাদী দিতে পারি নাই, এর লেগে। আচ্ছা, মানে টাকার জন্য হয় নাই? হ্যাঁ, টাকার জন্য বিয়ে তো আপনি দেখতে মাশাআল্লাহ কত সুন্দরী। তো তার জন্যই আমি মানে অনেক জনের কাছে শুনছি যে প্রতিবেদনে গেলে মানুষ পাশে থাকে, সারা জীবনের সঙ্গী হয়ে থাকে। এর লেগে আমি প্রতিবেদনের সামনে আসি, যে একটা মনের মতন মানুষ চাই, যে সারা জীবন আমার পাশে থাকে, সুখ দুঃখ বুঝে আমার, যে আমার কখন কি লাগবে কি না লাগবে, এরকম একটা মানুষ চাই। সে বিবাহিত হয়? বিবাহিত হলে তারপরেও ওর মানে যদি সেরকমটা হয়, মানে আমাকে যদি আলাদা করে রাখতে চায়, মানে যদি আমাকে সুখেও রাখতে চায়, ওর বউকে সুখে রাখতে চায়, এমন ছেলে হইলেও চলবে। আচ্ছা, যদি মনে করেন সে দেখা গেল মানে সতীনের ঘর করতে, আপনি রাজি আছেন নাকি? হ্যাঁ, সতীনের ঘর মানে সেরকমটা হলে মানে করতে পারবো। কারণ যদি সতীন যদি আমাকে নাও দেখতে পারে, মানে দূরে কোনো জায়গায় রাখে, তারপরও আমি থাকতে পারি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, এরকমটাই। তো এখন আপনার সাথে কিভাবে যোগাযোগ করবে? আমার নাম্বার আছে। নাম্বার কি সবসময় খোলা রাখেন হ্যাঁ, নাম্বার খোলা রাখি না বন্ধ করে রাখেন? না, সবসময় পাইবা আমাকে। আচ্ছা দর্শক, কারণ আরেকটা কথা বলে দেয় যে ভাইরা ফোন দিবেন, কল দিবেন, কথাবার্তা বলবো, কিন্তু ভাই খারাপ টারাপ কেউ বলবেন না, মানে এই ব্যাপার গালিগালাজ দিবেন না। যে ফোন দিবেন, যে পাশে থাকবেন, সেই আমার কল দিয়ে, এমনি আলতু ফালতু পেছাল করার লেগে কল দিয়ে না। আচ্ছা, তো দর্শক আপনাদের হাসিটা বিয়ে শাদী করে এখন তো আপনাদের ব্যক্তিগত ব্যাপার। তো আসুন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি, সর্বদা দেশের সেবা করি। আসসালামু আলাইকুম।